নিজেদের লোকজন আছে তো, রোজার সময় ওদের দাম হাফ হয়ে যায় আর আমাদের এখানে কয়েক গুণ বাড়ে। রমজান মাসে বাজার শিথিল থাকার কথা, কিন্তু তা না হয়ে বাজার বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি দিন চলতে থাকে মানুষ আর বাঁচবে না। মাছের বাজার অত্যাধিক বেশি, এই ছোট ছোট মাছ 250 টাকা কেজি। আমরা জনসাধারণ, আমাদের নিম্নবিত্ততা আছেই এবং মধ্যবিত্তদের জন্য কষ্ট হয়ে যায়। একটু বাজার দরটা নিয়ন্ত্রণে থাকলে ভালো হয়। আমি মনে করি যে এটা একটু কন্ট্রোল করার প্রয়োজন, কারণ কি বাজারটা তো সিন্ডিকেট হয়ে যায়। এই সিন্ডিকেটটা যদি একটু কন্ট্রোল করতে পারে আশা করি যে ভালো কিছু হবে। বেগুন থাকার কথা 80 টাকা নাকি 100 টাকা নাকি 150 বললে, তো এই স্বর্ণের দাম ফেল হয়ে গেল না। শুধু আমরা বাংলাদেশে রমজান আসলে জিনিসের দাম বাড়ায়, আর জিনিস না থাকলে, প্রয়োজনীয় জিনিস যদি আপনার না থাকে তাহলে দাম বাড়ানো যায়, কিন্তু প্রচুর আছে, কিন্তু কমাবে না। আপনার বাধ্য তো নিতে হবে, আপনি খেতে হলে নিতে হবে না, কি করবেন, কিচ্ছু করার নেই। রমজান মাসে বাজার শিথিল থাকার কথা, কিন্তু তা না হয়ে বাজার বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি দিন চলতে থাকে মানুষ আর বাঁচবে না। মাছের বাজার অত্যাধিক বেশি, এই ছোট ছোট মাছ 250 টাকা কেজি। এটা তো ধরাই যায় না। এই রমজানের দিনে যদি এইরকম মাছের বাজার হয় তাহলে তো মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। মানুষের একটু বোঝা উচিত যে রমজান মাসে যেন বাজারটা স্থিতিশীল থাকে। এই মাছ রোজার আগে ছিল 150 টাকা কেজি, এখন 250 টাকা কেজি যাচ্ছে। প্রতিটা কেজিতে 100 টাকা করে ডিফারেন্স। রমজান মাসে বাজার শিথিল থাকার কথা, কিন্তু তা না হয়ে বাজার বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি দিন চলতে থাকে মানুষ আর বাঁচবে না। 40 টালি সাগর কলা আগে কিনছি, আজকে 40 টালি ট্রেন নিকে কলা কিনে হারি না। কলা কিনলে অন্য বাজার করতে পারি না। জি, তো এইভাবে দেশ চলবো। আমাকে এই গরিব মানুষ আমরা কাজ করে খাই। হ্যাঁ, দেখা গেছে 300-400 টাকা কামাই, বাজার করবা গেলে বাজার ঠিক মতো করতে পারি না। দাম বেশি, আগের চেয়ে দাম বেশি। মুরগির দাম অনেক বেড়ে গেছে। আগে ছিল 170 টাকা 80 টাকা, এখন 200 টাকা কেজি। তাহলে আমরা কর্মজীবী মানুষ, আমরা কিভাবে কিনে খাবো এগুলো? আমাদের তো কেনার সাধ্যের বাইরে চলে গেছে, আমরা তো কিনে খাইতে পারতেছি না। লেবু নিলাম, আগে লেবু নর্মাল লেবুটা ছিল 40 টাকা 50 টাকা, এখন এটাই হচ্ছে গিয়া 150 টাকা। আর যেটা ভালোটা ওটা 180-90 টাকা পর্যন্ত যায় 100 কেজি। তো আমরা গত রোজায় যেভাবে ফল কিনছি ওই তুলনায় মোটামুটি অনেক বেশি। ঠিক আছে, হ্যাঁ, আমি কয়েকটা দোকান আপেল কেনার জন্য ঘুরলাম, সবখানেই এরকম দাম মানে বেশি। আমি বললাম যে কেন এত বেশি কেন, ওনারা বললো যে আমরা বাড়তি কিনে আনছি, সেজন্য আমাদের বাড়তি চাইতে হইতেছে এরকম। বাজারের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আজকে কলা কিনলাম, এখন কলা কিনলাম 60 টাকা খালি, অথচ কয়েকদিন আগে ওটা 40-50 টাকা, 40 টাকা বা 35 টাকা ছিল, 35 থেকে 40 টাকা ছিল, এখন হচ্ছে 60 টাকা। এরকম প্রত্যেকটা জিনিসের দামটা খুব বেশি। আমরা আসলে সত্যিকার অর্থে কি ওই গভর্নমেন্টের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এই অন্তত রোজার মধ্যে দ্রব্যমূল্যের দামটা যেন একটু ক্রয় সীমার মধ্যে থাকে, যাতে সাধারণ যারা ক্রেতা আছে তারা যেন কিনতে পারে। আগে চেয়ে বেশি আছে। 300 টাকারটা মনে করেন 400 টাকা নিতেছে, 400 টাকারটা মনে করেন 500 টাকা নিতেছে, এভাবে। গরুর মাংস কেনার জন্য আসছিলাম, গরুর মাংস 860 টাকা। আগে 730 টাকা 720 টাকা এরকম, স্বপ্ন থেকে 700 টাকা কিনেছি, কিন্তু আজকে 860 টাকা গরুর মাংস দাম হয়েছে। 860 টাকা না, আর কেনা হয়নি। না, সবাই কিনে তো বাড়তি আর কোথাও থাকবে, সবাই না কিনে তো কমই থাকবো, কিনে দিকে তো দাম বেশি। সবাই যা লাগে তা লিয়ে দেবো, লাগবে 1 কেজি লয়ে 5 কেজি, এমনি দাম বাড়ো। সবাই তো কম কিনলে আর বাড়ে না। আগে যেটা ছিল তার 80 টাকা, এখন হয়েছে 100 টাকা এবং 20 টাকা 30 টাকা প্রতি তরকারিতে বেড়েছে। আজকে বাজারে লোকজনের খুব সমাগম বেশি, লোকের সমাগম বললা ওরা দাম একটু বেড়ে যায়, দোকানদাররা দাম একটু বাড়িয়ে দিয়েছে। আগে সব জিনিসের দামে বাড়ছে। বয়লার আগে বেচছি আপনার 150 টাকা 140 টাকা, অন বেশি আপনার 190 টাকা 200 টাকা। আর কক মুরগি আসলে আপনার 240 থেকে 250 টাকা, রোজার আগে বেচতেছি আপনার 290 টাকা 300 টাকা। এটা সবসময় রমজান মাস আইলে একটু বাড়তি হয়, কিনলে সবাই একটু বেশি কিনে, কে জানি না পায় না। আসলে তো মালের কোনো সংকট নাই, যাতে 1 কেজি কিনে এতে 2 কেজি 3 কেজিও কিনে, এভাবে মালের দাম একটু বাড়তি থাকে। যাই হোক, সবচাইতে কথা হইলো কাঁচা মালের ফ্যাট না। আপনারা মুদি দোকানে যান, মাছের দোকানে যান, মাছেরও অনেক দাম। মানুষ মধ্যবিত্তির লোকেরও মাছ কিনে খাওয়া তো অনেক টাফ ব্যাপার। কিন্তু মনে করে যে পয়সাওয়ালা না, সবাই তো নিম্ন পরিবারের অনেকে আছে, এতটুকু দাম হইলে কিভাবে কিনে? লেবু তো রমজান মাসে বেশি প্রয়োজন শরবতের জন্য। মানুষ কি করে খাজুর খাইব? খাজুরের কেজি 1000, 1200, 1500, 1800, 2000।
গরিব মানুষের বাড়িতে নাই। তো ধরো 3 কেজি বাদ দিলে আমরা পড়তেছে 225 টাকার উপরে, তো আমরা কেমনে বেচতাম কম? আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না, এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবে যাতে করে ভোক্তা প্রতারিত না হয়। সব জায়গায় যদি সবকিছু কাঁচা বাজার সবকিছু যদি এরকম দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া অত্যন্ত দুরূহ হয়ে যাবে। সেল কম হয়, সাপ্লাই কম হয়, তাই একটু প্রতি বাড়িয়ে দেয় 200-300 টাকা 500 টাকা কেরেটে বাড়িয়ে দেয়। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ মজুতদারি বা কৃত্রিম সংকট বা অধিক লাভে বা মুনাফায় যদি বিক্রি করে তাহলে আমরা আইনের যে প্রয়োগ সেটা কঠোরভাবে প্রয়োগ করবো এবং আমাদের এই রমজান ব্যাপী আমাদের এই বিশেষ মনিটরিং অব্যাহত থাকবে। বেগুন কিনছি কালকে 70 টাকা কেজি, আজকে যাচ্ছে আমাদের 120 টাকা কেজি। ফলের দাম অনেক হাই। আঙ্গুর যেখানে ছিল সাদাটা 350, আজকে দেখতেছি 100 টাকা বেড়ে গেছে 450। দুদিন আগে আমি যেটা আনারস নিয়েছি 120 টাকা করে, সেটা আজকে 200 টাকা জোড়া। এই শশার দাম বাড়ছে কাস্টমারের খামখেয়ালি কারণে। কাস্টমার লাগে হলো 1 কেজি, সেনে নেয় তারা 5 কেজি, 100 টাকা কেজি হলে নিয়ে যায়, তো দাম বাড়বে কেমন? এই লেবু 80 টাকা হালি, এই লেবু লাগে প্রত্যেক দিন লাগে মানুষের, একটা দৈনিক একটা লিয়ে যায়, সে নেছে 10 হালি, তা কেমন দাম কমবে বলে?